আমি একটা ডাইনিং টেবিলের ছবি পোস্ট করেছিলাম। তো আমার এই ডাইনিং টেবিলটা কোত্থেকে কিনেছি, কত প্রাইস পড়েছে, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ডাইনিং টেবিল কিনতে আমি চলে গিয়েছিলাম বাড্ডা প্রগতি সরণি ফুলঝুরি ফার্নিচারে। ফুলঝুরি ফার্নিচারের অনেক ভিডিও দেখেছি, অনেক ভ্লগ ভিডিও দেখেছি, তাদের ফার্নিচার আমার কাছে ভালো লেগেছে। আর তারিখ ছিল 12ই ডিসেম্বর 2025। আর আমি এই ভিডিওটা আপলোড করছি 2026-এ এসে। তো যাই হোক, আমি ফার্নিচারের শোরুমে ঢুকে গেলাম। এরপর ঢুকে তাদের অনেক সুন্দর সুন্দর খাট দেখলাম, যেগুলো তারা বলছে সেগুন কাঠ। যাই হোক, আমি যেটা দেখতে এসেছি সেটার জন্য আমার চলে যেতে হবে তাদের দ্বিতীয় তলায়, মানে 4 তলা পর্যন্ত তারা তাদের ফার্নিচারগুলো সাজিয়েছে। এক এক তলায় আসলে এক এক ফার্নিচার। তো দ্বিতীয় তলায় নাকি ডাইনিং টেবিলের মানে সব কালেকশন এখানেই রাখা। তো আমি উঠে মানে খাট দেখে তারপর দ্বিতীয় তলায় চলে আসলাম, কারণ আমার যেহেতু রাতের বেলায় এসেছি তখন একটু ঠান্ডা পড়েছিল। তো রাতের বেলা যেহেতু এসেছি, আমি চাচ্ছিলাম যে খুব দ্রুত ডাইনিং টেবিলে মানে কেনার কাজটা সেরে আমরা বাসায় চলে যাব। তো এরপর আমি ডাইনিং টেবিল দেখছিলাম, এখানে অনেক ধরনের ডাইনিং টেবিল আছে। এর ফাঁকে চলে গেলাম হচ্ছে তাদের তৃতীয় তলায় সোফা দেখতে। তৃতীয় তলায় কিন্তু তারা সোফা দিয়ে সাজিয়েছে, মানে তৃতীয় তলা সম্পূর্ণ তারা সোফার কালেকশন দিয়ে সাজিয়ে রেখেছে। তো এরপর আমি একটু চলে গেলাম সোফাও দেখতে। তাদের সোফাগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিল। এখন না মানে এই যে এই অ্যাঙ্গেল যে সোফাগুলো হয় বা এল শেপের যে সোফাগুলো হয়, সেগুলো খুবই ট্রেন্ডি, মানে খুবই চলছে। ফার্নিচার এমন একটা জিনিস যেটা আপনার শৌখিনতাকে প্রমাণ করবে, মানে যত সুন্দর যত রাজকীয় ফার্নিচার ততটুকুই আপনি শৌখিন একজন মানুষ। কখনো যদি আমাকে আল্লাহ একটা ঘর দেয়, একটা বাড়ি দেয়, ঠিক তখনই আমি এই যে সোফাগুলো একটা নিব। কারণ এই সোফাগুলো আসলে সবার ঘরেই থাকে, মানে কম বেশি সবার ঘরে এই সোফাগুলো আছে। খুবই সুন্দর এই সোফাগুলো, আমার কাছে ভালো লেগেছে। আর প্রত্যেকটা সোফার ম্যাটেরিয়ালগুলো আমি ধরে ধরে দেখছিলাম কতটুকু কমফোর্টেবল। সোফা আসলে এমন একটা হওয়া উচিত যেটা আসলে আপনি বসে আরাম পাবেন। তো যাই হোক, আমি এখন প্রত্যেকটা সোফা দেখে তারপর নিচে চলে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু আমার বাবার বাড়িতে বসে কিন্তু একটা ডাইনিং টেবিল কেনার জন্য এখানে এসেছি। মানে আমি এখান থেকে একটা আজকে ডাইনিং টেবিল কিনে নিয়ে যাব। আর সেটা হচ্ছে আমার প্রয়োজনে। বাবার বাড়িতে তো আসলে আলহামদুলিল্লাহ কোনো ফার্নিচারের অভাব নেই, মানে কোনো কিছুর অভাব নেই। তারপরও আসলে কথা ওইটা না যে অভাব নেই তারপরে কেন কিনছি। কথা হচ্ছে আসলে প্রয়োজন। মানুষ যতদিন বেঁচে থাকে মানুষের প্রয়োজনের কিন্তু শেষ নেই, মানে মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। তো আমি ডাইনিং টেবিলটা কিনছি আমাদের মানে আমার বাচ্চাদের জন্যই। বাচ্চা মানে ছেলে বড় হয়েছে, মেয়েও বড় হচ্ছে, ওরা চায় এখন ডাইনিং টেবিলে বসে ভাত খাওয়া, মানে ভাত খেতে, বা একটু ডাইনিং টেবিলেও তো বসে পড়াশোনা করা যায়। তো ওরা চায় আসলে একটা ডাইনিং টেবিল কিনি। তো সেটার জন্য আসলে আমি অনেক ঘাটাঘাটি করে ফুলঝুরি ফার্নিচার থেকে আমার একটা ডাইনিং টেবিল পছন্দ হয়েছে। তো এখানে কিন্তু আসার পরে দেখে অনেক ফার্নিচারের কালেকশন, মানে হিউজ পরিমাণ। আপনার বাজেট অনুযায়ী আপনি আপনার মন মতো একটা মানে ডাইনিং টেবিল কিনতে পারবেন। তো এই যে প্রত্যেকটা ডাইনিং টেবিল কিন্তু আমি দেখাচ্ছি। আর এখানে আপনি যে ধরনের ডাইনিং টেবিল চান সেটাই পেয়ে যাবেন। যেমন এই যে মার্বেলের সাথে যে এই ধরনের চেয়ারগুলো আছে, আবার মার্বেলের সাথে কাঠের চেয়ারের ফার্নিচার আছে, আবার এরকম 10 মিলি গ্লাসের সাথে সেগুন কাঠের যে ডিজাইনগুলো নকশা করা যে ডাইনিং টেবিলগুলো সেগুলো আছে। আর আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে 10 মিলি গ্লাসের সাথে এরকম কাঠ থাকবে, আর চেয়ারের মধ্যে একটা গদি, মানে চেয়ারের মধ্যে গদি সিস্টেম থাকবে, মানে ম্যাটেরিয়াল সহ, মানে কাপড় সহ আর কি। তো আমি যে প্রত্যেকটা ডাইনিং টেবিল কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর আমার পছন্দ বা আমি কোনটা কিনেছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন, কারণ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ছবি। তো এরপর আমি নিচে চলে আসলাম। আমি কিন্তু উপরে কিন্তু ডাইনিং টেবিল মানে তারা একটা প্রাইস বলেছিল, আমি আসলে ওটা দিব না, একটু আমি বার্গেন করব, একটু মানে বেশি না আর কি, মানে তারা যতটুকু কমিয়েছে এটা অবশ্যই একটুই বলবো, বেশি না। তো এরপর আমি নিচে চলে আসলাম। তাদের অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে, ড্রেসিং টেবিল আছে, খাট আছে, সবগুলো আমি আসলে দেখছি ঘুরে ঘুরে, একটু ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো বলে। খাটগুলো কিন্তু সুন্দর, ওনারা বলছে সবগুলো হচ্ছে সেগুন কাঠের এই খাটগুলো। আর এইগুলো কিন্তু এখন নিউ ডিজাইনের খাট, অনেক সুন্দর এই খাটগুলো। তো যাই হোক, আমি কিন্তু এখন আমার ডাইনিং টেবিলের যেই মানে টাকাটা সেটা পে করে দিব।
তো আমার ডাইনিং টেবিলটার প্রাইস পড়েছে 42,000 টাকা। এখানে আসলে আপনার ডেলিভারি চার্জ ইনক্লুডেড থাকবে। তো যাই হোক, এই যে আমার মানে ফার্নিচার কেনা, আমি এই পর্যন্ত নিজের জন্য যা যা কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এর আগে আমি টিভি কিনেছি, সেটাও শেয়ার করেছি। আমার কেনা এই টাইপ জিনিসগুলো না আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আর নিজের কাছেও না খুব ভালো একটা ফিল হয় যে একটু একটু করে নিজের জন্য নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনছি। ইনশাল্লাহ সামনে আমি আরও কয়েকটা ফার্নিচার কিনবো। মানে আমি এখান থেকে চলে যাব জেআর ফার্নিচারে। মানে আমি যেহেতু বাড্ডায় এসেছি, তাই আমি চাচ্ছিলাম যে জেআর ফার্নিচারটাও ঘুরে দেখতে। জেআর ফার্নিচার থেকে আমার আলমারি খাট কেনার ইচ্ছে আছে, আমি এখান থেকে যাওয়ার সময় দেখে যাব। তো এরপর আমার এই যে মানে ডাইনিং টেবিলটা রেডি হয়ে গেছে, এখন ডেলিভারির জন্য প্রস্তুত। তো পরে আমি জেআর ফার্নিচারে চলে গেলাম। এরপর এখানে যাওয়ার পরে দেখি আমার মানে মাথা ঘুরে গেছে, এত সুন্দর সুন্দর তাদের হোম সেটগুলো, মানে আমার খুবই ভালো লেগেছে। সোফা কালেকশনের তো কোনো কথাই নেই, একটা থেকে একটা সোফা কালেকশনগুলো সুন্দর। তো যাই হোক, কখনও যদি সামর্থ্য হয় ইনশাল্লাহ আমি এখান থেকে একটা আমার রুম সেট কিনবো। এটা আমার খুবই শখের একটা জিনিস হবে। যদি কখনও পারচেস করি আপনাদের সাথে নিয়েই পারচেস করবো। আপনারা অবশ্যই দেখবেন যে আমি জিআর ফার্নিচার থেকে কোন আলমারি বা কোন খাটটা কিনেছি। তো এরপর আমি এখান থেকে চলে যাব হচ্ছে বাসায়, কারণ আমি এখানে থাকতে কিন্তু আমার অলরেডি মানে আমার ফার্নিচারটা চলে গেছে। তো এই যে 11:30 বাজে আমার ফার্নিচার চলে আসছে। তো এই যে হচ্ছে আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার ডাইনিং টেবিলটাও কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি তেমন একটা ভিডিও দিতে পারি না, যদি দেই অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। আল্লাহ হাফিজ।